তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মম ইস, ভাবে পিটায় এবং সেদিন আমি ভিতর থেকে মরে যাই এবং আমাকে এগুলো বলা কি হয় যদি সহ্য এই করা যায় ঘটনা ভাই আমি বলেন কাউকে তো? বলি তাহলে আমাকে তারা গুম করে দিবে। আমার অপরাধ ছিল শুধু তাকে নিয়ে একটা ভিডিও বানানো, যে ভিডিওর মধ্যে আমি কিছু সত্য তথ্য তুলে ধরেছিলাম যেটা তৌহিদ আফ্রিদির পক্ষেই ছিল। তারপরও সে বুঝতে পারে নাই, আমাকে নিয়ে ডিবি অফিস এমন ভাবে পিটাইছে যে আমি 2 মাস ভাই চেয়ারের মধ্যে বসতে পারি নাই। বন্দুকের বাড়ির কেমনে আঘাতে পারে আমার এরা? এক চোখ ফুলে যায়, কালো হয়ে থাকে, আমি চোখ দিয়ে ভালো করে দেখতে পারি নাই। সেদিনের পর থেকে এই পর্যন্ত আমি স্ট্রংলি প্রতিবাদ করতে পারি নাই। আমি ভিতর থেকে অনেক আগেই চুপ হয়ে এই যাই। কাজ সেদিন বুঝতে আফ্রিদি পারি যে করছে? পুলিশ কিভাবে টাকার কাছে সিরিয়াসলি? বিক্রি হয়ে যায়। মাত্র কিছু টাকার জন্য আমাকে নিয়ে তারা এমন ভাবে পিটায় যেটা কখনো আপনি কল্পনা করতে পারবেন না। আজ এই ঘটনার প্রায় 2.5 বছর কেটে গেছে ভাই। এক এক করে সবাই মুখ খোলা শুরু করছে, কাদের কাদের সাথে এরকম কাজ করছে। এখন সবাই সব সত্যটা বলে দিচ্ছে। কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। আমি তৌহিদ আফ্রিদিকে মাফ করে দিছি, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু মাফ করে নাই। মানে ভাই কিছু বলার নাই, আফ্রিদির মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর এই ধরনের কাজ করবে এটা আমার কল্পনাতেও ছিল না। একটু একটু শুনছিলাম আশেপাশ থেকে যে সে বিভিন্ন এরকম অনেক অফার করছে, টাকা অফার করছে, বা আরো অনেক কিছু শুনছিলাম। বাট এই ধরনের কাজও যে তৌহিদ আফ্রিদি করবে এটা আমার মানে কল্পনাতেও ছিল না। তাকে অ্যাটলিস্ট ব্লগার হিসেবে ভালোই লাগতো, বাট ইদানিং যা যা দেখছি সবাই এখন প্রকাশ করছে। আর একটা দেখলাম প্রত্যয় হিরণ, তাকেও নাকি ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার সাথেও নাকি এরকম অনেক অত্যাচার করা হয়েছে। আবার আজকে ইনার সাথেও এ ধরনের আচরণ করা হয়েছে। তাহলে চিন্তা করেন তহিদ আফ্রিদি কতটা খারাপ। সত্যি কথা বলি, তার উপরে আমার একটা রেসপেক্ট ছিল, বাট ট্রাস্ট মি, আজকের এই ভিডিও দেখার পর থেকে আর বিন্দু মাত্র কোনো রেসপেক্ট তার উপরে আমার নাই। ঠিক আছে?